আসসালামু আলাইকুম গাউস। আজ চলে এসেছি বরিশাল ভোলার পার্ট 12 নিয়ে। গত পর্বে বলেছিলাম এই মুঠোতে কত টাকা আছে সেটা আপনাদেরকে জানাবো। আপনারা নিজেরাই দেখে নিন এই মুঠোতে কত টাকা আছে। একটু পরে দেখবেন মায়েশার বাবার নোটটা খুলবে। এই যে দেখেন 1000 টাকার একটা নোট আছে এখানে। পরবর্তীতে মায়েশার বাবা সেটা ফেরত দিয়ে দিয়েছে, বলেছে যে না আমরা এটা নিব না। তো এখানে আরও কিছু বাকবিতণ্ডা হয়েছিল এবং আমরা পরবর্তীতে বড়রা মিলে আমাদেরকে পরে বলেছে জায়গাগুলো বাদ দাও, কারণ হচ্ছে মেয়ে নিয়ে যাবে, তারা অনেক লেট হয়ে যাচ্ছে। তা আমরা পরে দুষ্টমি করা বাদ দিয়ে দিয়েছিলাম যে থাক তাহলে আমরা এখন চলে যাই, কারণ হচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছিল, কারণ অনেক রিচুয়ালস তাদের এখনও বাকি ছিল। সন্ধ্যার আগে হচ্ছে মেয়েকে নিয়ে চলে যাবে তারা। পরবর্তীতে আমরা এই রিচুয়ালসগুলো করবে দেখে ঘরে চলে এসেছি। তো ওই মুহূর্তে কারেন্ট চলে গিয়েছিল অবশ্য। পরে এই যে সোলার লাইটটা চলছে, আর ফ্যান ছিল না, কারণ সোলার লাইটটা চলে, সোলারে ফ্যান চলে না। এই জন্য সবাই হচ্ছে বর আর বউকে বাতাস করছে। এখন হচ্ছে আমার নানা আর ঘরের যে আরও বড় মেম্বার্সরা আছে সবাই এক এক করে বউকে তার নাতিকে সবাই তুলে দিবে বউয়ের শাশুড়ির হাতে এবং শ্বশুরের হাতে এবং হাজবেন্ডের হাতে, সবার কাছে বলবে। এই যে দেখেন আমার নানা এই জায়গায় খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল। তার বেয়ানের কাছে বলছিল যে আমার নাতির যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, নিজের মেয়ের মতো দেখবেন। আসলে যে তারপর আমার মামা উনিও হচ্ছে সেম কথাই বলছিল, ভুল হয়ে গেলে সেটার ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য। এইগুলো আসলে খুবই ইমোশনালি হচ্ছে একটা পর্ব থাকে, এখানে ইমোশনাল হয়ে যায় সবাই। দেন যখন আমার মামা এসেছিল, আমার মামাকে আমি কখনো আসলে কান্না করতে দেখিনি, কিন্তু এই যে মেয়েকে বিদায়ের যে একটা ক্ষণ, সেই ক্ষণে আসলে সেও ইমোশনাল হয়ে গিয়েছিল। সে তার নিজের চোখের জলটা ফেলে রাখতে পারেনি। একটা মেয়েকে যখন জন্মের পর থেকে নিজের কাছে আগলে রাখে, বাবা যখন নিজে সবটুকু দিয়ে মেয়ের স্বপ্ন পূরণ করে, তখন যে তার কি কষ্ট হয় তাকে আরেকজনের হাতে তুলে দিতে। এই বেদনাটা আসলে বাবা ছাড়া আর কেউ বোঝে না। মেয়ের পক্ষে মানুষজন এই কষ্টটা আসলে বোঝে। আমার মামা পুরো কান্না করে দিয়েছিল তার মেয়েকে এইভাবে আরেকজনের হাতে তুলে দিতে। তো সে তাকে বলছিল আমার মেয়ের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিবা বাবা, বুঝিয়ে নিবা। আর তার মেয়েকেও বুঝিয়ে দিচ্ছিল বাবা কোনো কিছু হলে অবশ্যই সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করবা। তো এই যে একটা বিষয়, আসলে সবাই সেখানে দাঁড়িয়ে কান্না করছিলাম। আর আমার মামাকে তো আমি জীবনে প্রথম কান্না করতে দেখেছি। বাবারা আসলে এরকমই হয়, খুব শক্ত থাকে কিন্তু মনে মানে না। আর এই যে পরবর্তীতে মামি এসেছিল, মামি এসে সেম কথাগুলোই বলছিল। আসলে সবাই সেম কথাগুলোই বলছিল, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখতে এবং শিখিয়ে পড়িয়ে নিতে, ছোট মানুষ বুঝিয়ে তারপরে সব কিছু করতে, রাগ করতে না। আবার মেয়েকেও বলছিল যে রাগ করতে না বাবা, বড়রা যা বলবে সব কিছু মেনে নিবা। এই যে দেখেন এখানে হচ্ছে আমার ভাই, ও হচ্ছে সাদিয়ার বড়, আমার ছোট কিন্তু সাদিয়ার বড় ভাই, ও এমন বাচ্চা মানুষের মতো কান্না করছিল ওর ছোট বোনটার জন্য। ছোট বোনের প্রতি ওর অনেক মায়া সেদিন আসলে আমরা বুঝতে পেরেছি। এমনি যতই খুনসুটি করি না কেন ভাই বোনের আসলে এই খুনসুটিগুলোর মাঝেও কি যে ভালোবাসা লুকিয়ে থাকে ভাই বোন না হলে বোঝা যায় না। এই যে দেখেন ও যে বুঝিয়ে দিবে, নানা ওকে বলছে যে উঠায় দাও, নানাও কান্না করছে। নানা বলছিল বরের হাতে উঠিয়ে দেওয়ার জন্য, তো ও হচ্ছে ওর বোনকে বরের হাতে উঠিয়ে দিয়েছে এবং প্রচণ্ড রকমের কান্না করছিল। বোনের প্রতি আসলে মায়া কাজ করে, যতই খুনসুটি থাকে, ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে তো এই জন্য। পরে টাইম হয়ে গিয়েছিল, বাইরে বের করেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। আসলে যাকে কান্না করেছিল অনেক বেশি। তো ওরা যাওয়ার মুহূর্তেই আবার সবাই একসাথে হয়েছে, যে কান্নাকাটির একটা ধুম লেগে গিয়েছিল বলতে গেলে। কারণ মেয়ে যখন বিদায় হয় তখন মানুষ আসলে জানি এটা একদম শেষ বিদায় না, কিন্তু আবার আসবে যাবে, কিন্তু যখন নিজের সংসার হয়ে যায় তখন নিজের সংসারটা নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে আর বাপের বাড়ি থাকা হয় না। তো পরে আবার হচ্ছে ওই যে সাদিয়ার হাজব্যান্ড, আমার ছোটো বোনের হাজব্যান্ড, ও হচ্ছে ওকে তুলে নিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসবে। এটা হচ্ছে এখানে না, সব গ্রামেরই আসলে রিচুয়ালস থাকে যে বউকে গাড়িতে করে গাড়ি পর্যন্ত দিয়ে আসে, ভাই বা দুলাভাই থাকলে তারা দিয়ে আসে। তো এটা হচ্ছে ওর বড় বোনের হাজব্যান্ড, সাদিয়া হচ্ছে ওর বড় বোন, তো ওর হাজব্যান্ড। তো এই জন্য ও হচ্ছে নিয়ে যাচ্ছে ওকে। সবাই আসলে গাড়ি পর্যন্ত যাচ্ছে ওকে তুলে দেওয়ার জন্য। তো রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেক বড়। ওইটা পুরাটা হচ্ছে ভাইয়া ওকে নিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে এসেছে। গাড়িতে তোলার আগ পর্যন্ত ওর মনটা প্রচণ্ড খারাপ ছিল, ও কান্নাও করেছিল অনেক। তারপর আসলে সবাই ওকে পরে গাড়িতে ওঠানোর পরে বুঝিয়ে দিবে যে সব কিছু মানিয়ে নিও।
আর আমার নানু তো অনেক বেশি কান্না করেছে। পরবর্তীতে নানুকে দিয়ে দেওয়া হয়েছিল ওর সাথে, আর যে ওর মেয়ের সাথে যায় যে একজন, তো নানুকে দিয়ে দেওয়া হয়েছিল ওর সাথে যাওয়ার জন্য। আর সবাই মিলে সবাই লাস্টবার ওর সাথে হচ্ছে বিদায় নেওয়ার জন্য এসেছে গাড়ি পর্যন্ত। এই যে দেখেন আমার ভাইয়ের কান্না কোনোভাবেই থামছে না। পাশাপাশি আমার ভাইয়ের সাথে আমার নানু অনেক বেশি কান্না করেছে, নানুকেও থামানো যাচ্ছে না। তারা চিন্তাভাবনা এরকম ছিল না যে এরকমভাবে বোনকে বিদায় দিতে হবে, বিদায়ক্ষণ এত তাড়াতাড়ি চলে আসবে। দেখেন আমার নানু কীভাবে বাচ্চা মানুষের মতো কান্না করছে। সবাই আসলে এখানে চোখ ছলছল করছিল, কেউ কান্না করছিল, কেউ করছিল না এরকম। তো এই যে দেখেন মাইশার বাবাও পরে গিয়ে বলেছে যে ভাই যদি বিয়ে বাড়িতে কিছু হয় তাহলে মন খারাপ করেন না বা মনে রাখেন না, সব কথা কাটাকাটি এরকম হয়, তো ওইটা মাফ করে দিন। এই যে এটা বলে তারপর গাড়ি ছেড়ে দিল। গাড়ি চলে যাওয়ার মুহূর্ত চলে আসলো, আমরা সবাই তাকিয়ে রইলাম গাড়ির দিকে। গাড়ি চলে যাচ্ছে আর আমরা ওই দিকেই সবার দৃষ্টি। মন অনেক ভার হয়েছিল সবারই, তো এটা নিয়ে সবাই আবার ফেরত যাচ্ছিলাম বাড়ির দিকে। বাড়ির সব মানুষ চলে এসেছিল, মেহমান, তারপরে বাড়িতে যারা থাকে তারা সবাই মিলে আমরা এই জায়গায় চলে এসেছিলাম। তো সব মানুষ আবার ভেতরের দিকে যাচ্ছিলাম, সবারই মন খারাপ। কেউ আসলে ওকে এভাবে মেয়েকে কেউ বিদায় দিতে চায় না, তবুও বিদায় এখন চলে আসে। আমার ভাইয়েরও মন খারাপ, কারণ ওরা একসাথে বড় হয়েছে, পড়াশোনা করেছে, তো ওরও আসলে মন খারাপ, ওরও ভালো লাগছে না। ওই দিনগুলোর কথাই বারবার আমাকে বলছিল, কীভাবে সময় হয়ে গেল, চলে গেল। তো ওর ফোন দিয়েও মাথায় আরেকটা ফন্দি হচ্ছিল, আরেকটা ফন্দি আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। সেই ফন্দিটা কী ছিল সেটা এখনই রিভিল করা যাবে না, আগামী পর্ব সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।